রাত গভীর, ঘরের ঘড়ির কাঁটা ৩টায় স্থির। একটি বিছানায় মায়া ঘুমিয়ে আছে। হঠাৎ তার কাঁধে একটি হাতের স্পর্শ অনুভূত হয়। মায়া ধীরে ধীরে চোখ মেলে তাকায়। সে ভাবছে তার স্বামী হয়তো তার পাশেই আছে, কিন্তু পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। ঘর নিস্তব্ধ। হঠাৎ করেই দূর থেকে তার মেয়ের চিৎকার ভেসে আসে। মায়া দ্রুত মেয়ের ঘরে যায়। দেখে তার মেয়ে তানিয়া বিছানায় ছটফট করছে, গায়ে একটি চাদর মুড়ানো। মায়া চাদর তুলে দেখে তানিয়া হাতের পুতুলটি খুব আঁকড়ে ধরেছে। মায়া জিজ্ঞাসা করল, এমন করে কেন ছটফট করছিলে? তানিয়া, আমি এমনি মজা করছিলাম। মায়া চিন্তিত হয়ে পুতুলটি তার হাত থেকে নিয়ে ফেলে দেয়। পুতুলটি মাটিতে পড়ার পর যেন হালকা আওয়াজ করে। মায়া নিচে তাকিয়ে পুতুলটির দিকে তাকায়। পুতুলটি যেন তার দিকে ঘুরে তাকিয়ে আছে। তারপর আমাদের দেখানো হয় নিচে লাল রঙের সুতো পড়েছিল, যা আলমারির দিকে অনুসরণ করতে বলছিল। যখন সে আলমারির কাছে যাই, ভেতরে হঠাৎ আরও একটি পুতুল দেখতে পাই, যা দেখতে ঠিক তানিয়ার পুতুলের মতো। মায়া তাড়াতাড়ি পুতুলটি নিয়ে নিচে যায় এবং আগুনে পুড়িয়ে ফেলে। ধোঁয়া ওঠে। মায়া স্বস্তি পায়। রাত আরও গভীর। মায়া নিজের ঘরে ফিরে যাচ্ছিল। হঠাৎ তানিয়ার ঘর থেকে হাসির শব্দ ভেসে আসে। মায়া থমকে দাঁড়ায়। তানিয়া যেন কারো সাথে কথা বলছে। মায়া ধীরে ধীরে মেয়ের ঘরে ঢোকে। ঘরের ভেতরে তানিয়া বিছানায় বসে, তার পাশে সেই পুড়িয়ে ফেলা পুতুলটি। তানিয়া হাসতে হাসতে বলে, মা, দেখো, ও ফিরে এসেছে, আমার নতুন বন্ধু। পুতুলটিকে দেখে মায়া ভয় পায় এবং তার মেয়েকে বলে তাড়াতাড়ি এটাকে রেখে আসো। সে রেখে দেয় এবং সমাপ্তি ঘটে।